তো আছে সকাল আছে হ্যাঁ অফিসে বন্ধ করো হ্যাঁ নিশ্চয় পরে কথা বলবো অফিসে এই গোটা এই গোটা তুমি তো বলবো না এই কোন দিয়া ও মাল আছে আমার কিছু কল এই যে কল জানে না হ্যাঁ বোতল আছে দুই কেন মুটো না না এসকোবার বোতল এই খালি না তুমি যদি মাল আছে আমরা যেমন আছে না এটার মানে ভালোই জোয়াটো হবে না না হ্যাঁ পরিষ্কার দিকে বুঝা যাইতেছে এই প্যাকেট লো এই প্যাকেট লো না প্যাকেট লো দিই না আরে ফটিকে মুড়ে লস না হ্যাঁ এই গাইডার ফিরাস্তা হিলা হিলা প্যাকেট চলো শেয়ার পাইছ না আগে দিন তো এই কিনা কিনা আরে গো কাজ আছে নি না ঢুকতে ইচ্ছা সব দেওয়া নিজে আপনি তখন রয়েছে না এ দাঁড়াও বল দাঁড়ো আস্তে কলটা গুলা গেট লাগানো নি এটা কার মোবাইলটা আজকে রাত্র প্রায় 9:30 নাগাদ আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে নিচের বাজার বিশালগড় নিচের বাজারে পার্টিকুলার একটা জায়গাতে বেশ কিছু লোক অ্যাসেম্বল হয়েছে এবং এখানে নার্কোটিক ড্রাগসের ব্যবসা কনজামশন চলছে। এছাড়াও কিছু বাইক লিফটিং এরও খবর আছে যে এইখান থেকে নাকি তার মানে বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি হয়। তো সেই সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা সবাই বিশালগড় নিচের বাজারে যাই, গিয়ে একটা দোকান বলতে একটা বিল্ডিং হল যেখানটায় ভবনস বলে আইডেন্টিফাই, উপরে ভবনস লেখা আছে, সেই দোকানটায় রেড করি। রেড করার পর এখানে 6 জন লোক আমরা দেখতে পাই যে তারা ওইখানে বসেছিল এবং কয়েকজন সুযোগ বুঝে পালিয়েও চলে যায়। তো তাদেরকে আমরা ফিজিক্যাল চেক করি। ফিজিক্যাল চেক করার পর প্রায় প্রচুর মোর দেন 1000 ইয়াবা ট্যাবলেট, তারপর এসকফ, ব্রাউন সুগার, বেশ কিছু ইন্ডিয়ান কারেন্সি, মোবাইল ফোন আমরা সিজ করি, রিকভারি করি, সিজ করি। এবং যেই 6 জন তাদের নাম নাসির আহমেদ, এলাইস নসু, গৌরাঙ্গ ঘোষ, জিন্নাল হোসেন, প্রসেনজিৎ রায়, প্রবীর রায়, অজয় সাহা, এদেরকে পাই
এবং তাদের পজিশন থেকে নার্কোটিক ড্রাগস আমরা উদ্ধার করি এবং তাদেরকে বর্তমানে থানায় নিয়ে শুধু প্রসেনজিৎ রায় না, এখানে আমরা যারা ধরেছি তাদের ব্যাপারে তাদের এগেইনস্টে অনেক কেস আছে, অনেক বলতে এনডিপিএস মামলায় অনেকে যুক্ত। আর প্রসেনজিৎ রায় তো রিসেন্টলি একটা কেসে বুক হয়েছে এবং তার বিরুদ্ধে আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে যে নার্কোটিক্স ড্রাগসের সঙ্গে ও যুক্ত। আটককৃত ড্রাগস গুলোর বাজার মূল্য কিরকম হতে পারে? বাজার মূল্য তো এই মুহূর্তে বলাটা সম্ভব না, তো আমরা অ্যাসেস করে আমরা পরবর্তী সময়ে জানাতে পারবো। আপনারা যেখান থেকে এনেছেন সেটা কি কোনো রাজনৈতিক দলের অফিস কি হবে? না, আমি প্রথমেই বলছিলাম যে এটা একটা বিল্ডিং ঘর নিচের বাজারে, সেখানে ভবন হিসাবে আইডেন্টিফাই, শুধু উপরে একটা ভবন ওয়ার্কস লেখা আছে। এই মুহূর্তে কি রাজনৈতিক দলের নাকি সেই কথা বলা যাচ্ছে।